খড়গপুরে বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মীকে জুতো পেটা মহিলা কর্মীর। খড়গপুর শহরের ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে প্রবেশ করে ওই ওয়ার্ডেরই বিজেপি নেতা অশোক সিংকে জুতো মারার অভিযোগ উঠল। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মমতা। তার দাবি, অশোক সিং তাকে প্রথমে মারধর করেন, নিজেকে বাঁচাতেই পাল্টা তিনি মেরেছেন। অশোকের দাবি, একজন হকারকে বসানোর জন্য ১০,০০০ টাকা চেয়েছিলেন মমতা। এদিকে তার প্রতিবাদ করার জন্যই দলীয় কার্যালয়ে প্রবেশ করে তাকে মারধর করেন মমতা। ঘটনা ঘিরে শোরগোল খড়গপুর শহরে। যদিও উভয় পক্ষই থানায় অভিযোগ দায়েরের কথা জানালেও বিকেল অবধি কেউই অভিযোগ করেননি। জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, বিজেপির এটাই সংস্কৃতি। জেলা তৃণমূলের নেতা অরূপ দাসের দাবি, দল বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়। আমি জনপ্রতিনিধি এখানকার, আমি কাউন্সিলর। আমার উপরে কোনো অত্যাচার হলে কিংবা আমার ওয়ার্ডের কোনো জনতার উপরে অত্যাচার হলে আমি প্রথমে আইনে যাই, আইনের ব্যবস্থা নেই। আইন যখন তার কাজ করে, তার আগে যখন আমার উপরে একদম মানে সর্বপ্রথমে একদম সঙ্গে সঙ্গে অ্যাটাক করলে আমি তখন কি করব? তখন তো আমি আইনের কাছে যেতে আমাকে একটু লাগবে সময়। আমাকে সবসময় স্ল্যাং ল্যাঙ্গুয়েজে গালাগুলি করবে। আমি অশোক সিং বলে একটা অ্যান্টি সোশ্যাল মানুষ আছে, যে বিজেপিও করে না, টিএমসিও করে না, কোনো দল করে না। সে যে দলে থাকে দলটাকে বদনাম করার জন্য এইসব কাজ করে। তাকে কোনো দল অ্যাকসেপ্ট করে না। কিন্তু আপনি তো জুতো দিয়ে মারছেন। নিশ্চয়ই মারবো, কেন মারবো না? আমার গায়ে হাত দিবে, আমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে গালাগালি করবে। আমি রাস্তায় বেরোলে আমাকে সবসময় ছেলেদেরকে লাগিয়ে, কিছু অ্যান্টি সোশ্যাল ছেলেকে লাগিয়ে আমার উপর অত্যাচার করবে। আমি কি সবসময় অত্যাচার বরদাস্ত করার জন্য ওয়ার্ডে কাউন্সিলর হয়েছি? ওর অত্যাচার বরদাস্ত করার জন্য? সে কেন আমার উপর অত্যাচার করবে? ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হয়েছে কালকে সকালে 10টার সময়। আমি গেছি, আমার ওয়ার্ডে কনজারভেন্সিরা কাজ করছে, ছত্তিশগড় স্কুল গ্রাউন্ডে ওরা পরিষ্কার করছিল। আমি সেখানে গিয়েছি কাজ দেখার জন্য। সেখানে আমি দাঁড়িয়েছি, কাজ দেখছি, ওদেরকে বলছি, গাইড করছি, মনিটরিং করছি যে এইভাবে কাজ করো। সে তখন অফিসে বসে আমাকে কিছু খারাপ ব্যবহার করেছে, আর অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আমাকে গালাগুলি করছে। আমার নাম ধরে আমি বললাম যে কিছু সময় আমি অপেক্ষা করে শুনলাম। এর আগেও আমাকে 3বার অফিসে ঢুকিয়ে মেরেছে, আমার কাপড় ছিঁড়ে দিয়েছে, আমাকে অফিসে ঢুকিয়ে দরজা বন্ধ করে মেরেছে, ওর ছেলেরা আমাকে বাড়ি থেকে টেনে নিয়ে যায়, অফিসে ঢুকিয়ে মেরেছে। আমি আইনের সাহায্য নিয়েছি, আমার এসপি কে লিখিত দিয়েছি, আইসি স্যারকে লিখিত দিয়েছি, আর আইসি স্যারও, পুলিশও তার ওনার কাজ করেছেন, আমাকে তখন বাঁচিয়েছেন। কিন্তু বারে বারে এইভাবে অত্যাচার হলে আমি সহ্য করতে পারবো না। আমি একটা মহিলা, আমার উপরে অনেক চাপ আছে, ওয়ার্ডের চাপ আছে, ওয়ার্ডের কাজ নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকি। আর আমি একটা আমার পার্টি অফিসে নাই, আমি বাড়ির একটা শেডের নিচে বসে আমি আমার অফিসের কাজ করি। কিন্তু আমার একটা প্রশ্ন, যে মমতাদি, যে আপনি কাউন্সিলর, আপনি কি এই যে আপনার উপরে অত্যাচার, আপনি বলেন প্রশাসনকে জানিয়েছেন, তারপরে দেখা যাচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে, শুধু জুতো মারার ভিডিও ভাইরাল, কিন্তু আর তার আগে কি হয়েছে সেই ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না, সেই ভিডিও প্রকাশ্যে নেই। আপনার কাছে কিছু কি প্রমাণ রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে প্রমাণ আছে। প্রমাণ দেখান। এই মুহূর্তে কাউন্সিলর প্রমাণ দেখাচ্ছেন আমাদেরকে। এই মুহূর্তে এক্সক্লুসিভলি সংবাদ কলকাতায় রয়েছে মমতা দাস, 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দেখুন, যে মমতা দাস জুতো দিয়ে মারছেন, ভিডিও ভাইরাল, সেই মমতা দাস প্রমাণ দেখাচ্ছেন আমাদেরকে। এক্সক্লুসিভলি আমরাই এক্সপোজ করছি, প্রথম সংবাদ কলকাতা। দেখুন, ক্যামেরায় ওঠাতে বলবেন। এই যে দেখুন, আমি হসপিটালাইজ হয়েছি। এই যে দেখুন আমাকে কিভাবে হাত মুড়ে মেরেছে, আমার হাতে রক্তাক্ত করে দিয়েছে আমাকে। এই দেখুন, প্রমাণ আছে। আরো মেরেছে? হ্যাঁ, সে আমাকে মেরেছে। অশোক সিং আগে মেরেছে, তারপরে আমি নিজেকে বাঁচানোর জন্য ওকে আমি জুতো দিয়ে মেরেছি। একটা মহিলা বারে বারে সহ্য করতে পারে না।
কিন্তু আপনি তো এই মুহূর্তে যেটা বারবার প্রশ্ন হচ্ছে, কিছু মানুষ বলছে যেটা যে কেন কাউন্সিলর জুতো দিয়ে মারবে, কিন্তু আপনি যে কথাটা বলছেন হারিং করা, মানে আপনার উপরে আগে অত্যাচার হয়েছে। আমার উপর আগে অত্যাচার হয়েছে, আমি অত্যাচার সহ্য না করতে পারে আমি এটা করেছি। আগে আমাকে সে মেরেছে, তারপরে আমি জুতো দিয়ে মারলাম। কোথায় হয়েছে ঘটনাটা? এটা হয়েছে ওর পার্টি অফিসে। কোন পার্টি, কোন দল? সে বিজেপি ঝান্ডা লাগিয়ে বসে, কিন্তু দল ওকে অ্যাকসেপ্ট করে না। দলের কোনো নেতারা ওর সঙ্গে নেই। আমার যত দলের, আমার দিলীপ দা, আমার হিরণ দা, মাননীয় হিরণ দা, মাননীয় দিলীপ দা, মাননীয় শুভেন্দু দা, ওনারা খুব ভদ্র, খুব ভালো। ওনারা অশোক সিং এর সঙ্গে কেউ নেই, কেউ সাপোর্টও করেনি ওকে, কিন্তু সে একটা ঝান্ডা লাগিয়ে বসেছে আর সেখানে গুন্ডাগর্দি করে। সে অফিসে ইলিগাল কাজ হয়, সে অফিসে সন্ধ্যা হয়ে গেলে মদ আর মহিলাদেরকে নিয়ে ইলিগাল কাজ করে। এত কিছু আমি ওয়ার্ডের কাউন্সিলর হয়ে আমি সহ্য করতে পারবো না। এভরিডে আমাকে এসে মহিলারা বলছে যে বাড়ি থেকে ওকে তুলে নিয়ে আসো। গুন্ডাগর্দির একটা সীমা থাকে, বাড়ি থেকে ওকে তুলে নিয়ে আসো, মহিলাকে বলবে। ও ছেলেকে তুলে নিয়ে আসো, ওর গা হাত ভেঙে দিব মেরে। কেন এভাবে অত্যাচার সে কেন করবে? আমার ওয়ার্ডের মানুষের উপর কেন অত্যাচার করবে সে বারে বারে? কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভিডিও যেটা দেখা যাচ্ছে, আপনি একবার নয় একাধিকবার জুতো দিয়ে মারছেন। মানে আপনি এটাই বলছেন আপনি নিজেকে সেভ করার জন্য? নিজেকে সেভ করার জন্য ওকে আমি জুতো দিয়ে মারলাম। কেন আমাকে বারবার মারবে সে? তার কি অধিকার আছে? কেন মারে? কেন আপনাকে কেন মারে? মানে ওর হচ্ছে সে টাকা, সে বলছে যে মিউনিসিপালিটি থেকে অনেক টাকা আসছে, পার্টির থেকে অনেক টাকা আসছে, এ কাজ না করে আমাকে টাকাটা দিয়ে দিও। কিন্তু একটা অভিযোগ হচ্ছে কি 10,000 টাকা, কি টাকা, এরকম একটা অভিযোগ। হ্যাঁ, সে কথাটা আপনারা তদন্ত করুন, সে কথাটার কিছু সত্যতা নেই। আমি তো আমাকে সেভ করার জন্য আমি বলবো, কিন্তু আপনারা তদন্ত করে দেখুন সঠিক কথাটা কি, আপনি জানতে পারবেন। সংবাদ কলকাতা তো আপনার কাছে একেবারে সরাসরি, আপনি জুতো দিয়ে মেরেছেন, আমরা আপনার কাছে এসেছি, আমরা জানতে চাইলাম যে আপনি কেন মেরেছেন, আপনি বললেন। কিন্তু একটা কথা মমতাদি, আমরা একটা কথা, আইনকে হাতে তুলে নেওয়া, যে আপনি নিজেকে সেভ করছেন ঠিকই, আমি সবই বুঝলাম আপনি সেভ করছেন, কিন্তু আইন কি হাতে তুলে নেওয়া যায়? আইনকে হাতে তুলে নেওয়াটা ভুল। কিন্তু আমি কি করব? আমি একটা মহিলা, আমার কাছে কেউ নেই। আমাকে সে ঝট করে হাত ধরে টেনে আমাকে অফিসে আগে মারধর চালু করে দিয়েছে। আমি তখন নিজেকে